তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? তো আজকে কিছু নতুন ফেস দেখা যাচ্ছে। তো আমাদের যারা রেগুলার উপস্থিত থাকে তারা জয়েন করুক, তারপর শুরু করতেছি। সপ্তাহ রয় চৌধুরী, আপনার ইন্টার্নশিপের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে আপনার কাছে? জি ভাই, এখন ক্লিয়ার আছে ভাই। শাহিন ভাই, আমাদের ভিডিও ক্রিয়েশনটা আমরা এই লাইভে করব নাকি? সবার সামনে করব, তাহলে তারা শিখতেও পারবে, ঠিক আছে? প্লাস আমাদের বিজ্ঞাপন ভিডিওটা মেক হয়ে যাবে। শাহিন ভাই, মাইক্রোফোন অফ। হ্যাঁ, এই যে মোবাইল গেম বানিয়ে প্লে স্টোরে অ্যাপ স্টোরে পাবলিশ। এই দিয়ে মোবাইলে বানিয়ে প্লে স্টোরে অ্যাপ স্টোরে পাবলিশ করে কেমন আয় করা যায়? এখন কেমন আয় করা যায় সেটা সঠিক নির্দেশনা কিন্তু আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, ঠিক আছে? এটা আপনার একটা মার্কেটিং আছে। আপনি যত ভালো মার্কেটিং করতে পারবেন, আর আপনার এই গেমটা, মোবাইল গেমটা যতটুক ভালো, মানে কি বলবো, এটা ডোপামিন যত নিঃসরণ করবে, ঠিক আছে, তত মানুষ করবে। কিন্তু তার আগে মার্কেটিং এর প্রয়োজন আছে। আপনি যত ভালো মার্কেটিং করতে পারবেন, তত ভালো আপনার অ্যাপস র্যাঙ্ক করবে বা মোবাইল গেম র্যাঙ্ক করবে প্লে স্টোরে। যেমন আমার ক্রিয়েট করা এস মানি ট্রান্সফার দেখতে পারেন প্লে স্টোরে, যেটা লাইভ আছে। এটা ল্যান্ডিং পেজে একটা ভিডিও আমার প্রোফাইলে দেওয়া আছে। তো এটাতে প্রপার মার্কেটিং চালাইছে মালয়েশিয়ান ক্লায়েন্ট, ছিল মালয়েশিয়ান, সে মালয়েশিয়ান প্রবাসী, ঠিক আছে? ফিনটেক ফিনটেক অর্গানাইজেশন থেকে, এজেন্সি থেকেই আর কি আস্কিং অফারটা আসছিল। তো ওনারা এত পরিমাণে মার্কেটিং করছে, ঠিক আছে? এখন প্রবাসীরা অনেকেই সিঙ্গাপুর, তারপর আপনার মালয়েশিয়া, হুম, এই জায়গাগুলোতে এই বিশেষ করে এশিয়ান কান্ট্রি গুলাতে রেমিটেন্সের জন্য এস মানি ট্রান্সফার অনেকে ইউজ করতেছে। তো এরকম আর কি বিষয়টা। তো আচ্ছা, ঠিক আছে। এখন আমরা গত সেশনে যেটা আমরা শিখতেছিলাম এআই ফান্ডামেন্টাল নিয়ে, ঠিক আছে, সেখান থেকে স্টার্ট করি। আচ্ছা, তো আমরা কোথায় যেন ছিলাম? টোকেন বিষয়ে আমরা কথা বলতেছিলাম। মেটাডাটা জেনারেট করার জন্য কোনো কি ফ্রি টুল নাই। আমার নিজে ক্রিয়েট করা একটা টুল আছে, ঠিক আছে? আপনি মেসেজ দিয়েন, আমি আপনাকে প্রোভাইড করব। মেটাডাটার জন্য আমার নিজস্ব পাইথন দিয়ে বানানো একটা টুল আছে, আমি সেটা শেয়ার করতে পারি, বাট নট ফর ফ্রি।
এই ফ্রি ফ্রি করতে করতে শাহিন ভাই বুঝছেন নিজের ভ্যালুয়েশনটা নামায় ফেলতেছি। এমডি সাকিব এখানে হাসার কি হলো? এমডি সাকিব আপনি মাইকটা অন করে বলেন তো, কথা বলেন তো। এখানে হা রিয়েক্ট দেওয়ার কি হলো বলেন তো? এই তো বুঝতে পারছেন, এই জন্য আপনি এত খুশি তাই না? সব ফ্রি হয় না, এটা বুঝতে হবে। এটা বুঝতে হবে। আমাদের গ্রুপে মেম্বার কয়জন? 600+। তার মধ্যে সিরিয়াস আপনার 20 থেকে 25 জন। ঠিক আছে, 20 থেকে 25 জন। প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়েছে কয়জন? খুবই কম সংখ্যক। আমরা এভাবে বাছাই করে, ঠিক আছে, যা কিছু হবে প্রিমিয়াম গ্রুপে কি কি থাকবে সেটাও কি বলে গ্রুপে দেওয়া হয়েছে। তো নিজের ভ্যালুয়েশন হারানো যাবে না। আপনাদের ইয়াকে একটা কথা বলছিলাম, ওকে প্রেজেন্ট আছে মনে হয়। আমাদের ডার্ক ডার্ক নাইট, যে ক্রিস্টোফার নোলানের একটা মুভি, মেবি অনেকেই দেখছে, ব্যাটম্যান, দ্য ব্যাটম্যানের সেকেন্ড পার্ট। ডার্ক নাইটে কিন্তু আপনার হিরোর চেয়ে কিন্তু ভিলেনের পপুলারিটি বেশি হয়েছিল। সে ভিলেনটা কে ছিল? জোকার। সেটা কথা বলছিল যে ইফ ইউ আর গুড এট সামথিং, নেভার ডু ইট ফর ফ্রি। ঠিক আছে, তারপর যতটুকু টানা হয়েছে ততটুকু ফ্রিতে অন্য অন্য কোনো জায়গায় পাবেন না, দেখবেন না, শিখতেও পারবেন না। আপনার প্রথম 2টা সেশনে সবাই মনে করেন যে বিল করা শুরু করে দিয়েছে, বিল্ডার। ঠিক আছে, যেমনই হোক অন্তত বিল করা শুরু করে দিয়েছে। তো আমাদের প্রেজেন্টেশন কজন দিছে? 2 থেকে 3 জন, আর বাকি সবাই কি করতেছে কে জানে। তো প্রেজেন্টেশন গুলা দিতে হবে, প্রেজেন্টেশন গুলা দিতে হবে যে আমরা শিখে এই করছি, সেটা যেমনই হোক। তো ঠিক আছে। প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ক্রাইটেরিয়া কি? প্রিমিয়াম গ্রুপে জয়েন হইতে হইলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। এটা অবশ্যই পেইড। এন্ট্রি ফি দিয়ে তারপর আপনার প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে হবে। প্রিমিয়াম গ্রুপে আমরা যেগুলো প্রজেক্ট বাই আপনাদের ইজিসি মেক করেন, যেটাই মেক করেন, সেটা আপনার কোথায় সেল করতে হবে, কিভাবে সেল করতে হবে, অথবা ডিরেক্ট সেল করে আপনাদেরকে গাইডলাইন্স দেওয়া হবে, যেটা এই গ্রুপে পাবে, এই গ্রুপে যেটা হবে না। ওকে, তারপর বলতেছিলাম গতকাল যে বললেন এই যে একটা ভয়েস ওভার সফটওয়্যার বিক্রি করছেন হ্যাঁ, 40,000, এত টাকা দিয়ে বাংলাদেশি মানুষ এই ভয়েস ওভার সফটওয়্যার দিয়ে কি করবে? তা ক্লায়েন্ট বাংলাদেশি ছিল। ভয়েস ওভার সফটওয়্যার দিয়ে আসলে মানুষ কি করে? সেই ভয়েস ইউটিউব ওভার। অটোমেশন, তার 8 থেকে 10টা ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা। আপনি আপনি ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করেন না, অথচ এই ইউটিউব অটোমেশন করে আপনি আমি হয়তো বা কাজ করি না, কিন্তু ইউটিউব অটোমেশন দিয়ে আপনার ইন্ডিয়ান পাকিস্তানের মানে টাকা প্রিন্টিং করতেছে, টাকা ছাপতেছে। ঠিক আছে, তো যেখানে আপনি আনলিমিটেড ভয়েস ওভার, যেটা আপনার 11 labs এর টোকেন কিনতে, ক্রেডিট কিনতে হচ্ছে না, বা আপনার অন্য কোনো কিছু পারচেস করতে হচ্ছে না, আপনার আনলিমিটেড ভয়েস ওভার এবং পপুলার ভয়েস ক্যারেক্টার সেখানে মনে করেন যে আছে। তো যে এটা ভ্যালু বুঝছে, তাকে ভ্যালুয়েশন বোঝানো হয়েছে, সেই জন্যই সে পারচেস করছে। ঠিক বুঝতে আছে। পারছি। আর যদি আর মনে করেন ওই সফটওয়্যারে আমি একটা কাস্টম ভয়েস দিতে চাই, মানে আমার ইচ্ছা মতো, তাহলে পারবো? কাস্টম, হ্যাঁ পারবেন। ওখানে সিস্টেম আছে এটা নিজের মতো হ্যাঁ করে আছে, হ্যাঁ ইনপুট আছে। দেওয়া? জি। ও আচ্ছা। আর ভয়েস ক্লোনের সেকশনে অ্যাড করে দিয়েছি, পরে উনি বলছিল যে ভাই ভয়েস ক্লোনের আরেকটা আমার টুল ছিল আলাদা ক্রিয়েট করা, সেটাও অ্যাড করে দিয়েছি তাকে অ্যাজ এ গিফট হিসাবে। আর বাংলাদেশে এত প্রাইজে কিনবে কেন? আসলে এই কথা ঠিক আছে, বাংলাদেশে এত প্রাইজে কেনার কথা না, কিন্তু যারা ভ্যালুয়েশন বুঝে জানে তারা এত প্রাইজে কিনবে। ঠিক আছে, যেমন আমাদের প্রিমিয়াম গ্রুপে এন্ট্রি ফি যেটা রাখা হয়েছে, যারা ভ্যালু বুঝছে তারা কিন্তু ওই এন্ট্রি ফি দিয়ে কিন্তু জয়েন করছে, কারণ তাদের প্রয়োজন আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো আমরা চলে যাই কিনে। আচ্ছা, এর আগে যেন দেখছিলাম টোকেন ট্রান্সফরমেশন আর্কিটেকচার হিসাবে, এই স্পেলিংটা আমার মুখে আসে না। আচ্ছা, এআই কিভাবে কন্টেন্ট তৈরি করে, প্রম্পট ইনপুট, ছোট বিষয়, এগুলো কিন্তু আগের যে স্লাইড গুলোতে আপনাদেরকে দেখানো হয়েছিল, যে এআই কন্টেন্ট কিভাবে তৈরি করে। সিম্পল, আপনি যত ভালো ইনপুট দিবেন, আপনার ইনপুট যত ভালো থাকবে, যেটা
আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা পিডিএফ বুক দিয়েছিলাম। এই বুকটা কতজন নাড়াচাড়া করছেন? কেউ বলতে পারবেন যে এই বুকটা আমি প্রপারলি নাড়াচাড়া করছি? নাড়াচাড়া না করে, ঠিক আছে, এই গ্রুপের মধ্যে এই কয়জনের ভিতরেই মনে করেন যে এই বিভিন্ন গ্রুপে সেল করা শুরু করে দিয়েছে। আমরা এই মাইন্ডসেট থেকে কবে বাইরে হব? এরকম নেগেটিভ মাইন্ডসেট থেকে আমরা যতদিন বাইর না হইতে পারবো, ঠিক আছে, এই মানে সহজ বাংলা ধান্দাবাজি থেকে যখন আমরা বের না হইতে পারবো, ততদিন আমাদের কিছুই হবে না। আমি এখানে মানে এই শাইন ভাই মেবি ভিডিওটা রেকর্ড করতেছে, ঠিক আছে, আমি এই ভিডিওতে 20-25 জনের সামনে বলতেছি, যারা শুধুমাত্র মনে করেন যে মানে নিজের প্রমোশনের জন্য, নিজের করার জন্য যারা গ্রুপে জয়েন আছেন এখন পর্যন্ত, ঠিক আছে, না শেখার জন্য, তারা মাথা চাপড়াবেন এই বছরের শেষের দিকে যে ছি কেন শিখলাম না, কেন জানলাম না। চ্যালেঞ্জ, ঠিক আছে। ভাই আপনি যে বইটা দিছেন ওইটা তো ইংলিশে পুরো, ওইটা কিভাবে পড়বো, কিভাবে পড়লে বেস্ট আউটকাম এটা থেকে পাবো, এটা আপনি বুঝতে সেটা পারি? পড়তে, সেটা এইটুকু অন্তত বুঝতে পারেন যে প্রম্পটিংটা কোন কাজে কোন প্রম্পটের কিভাবে কাজ করে, সেটা কপি করে ক্লডিতে পেস্ট করবেন। আপনার যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন, পেজগুলো কপি করে ক্লডিতে পেস্ট করবেন, ঠিক আছে। আর এইটা তো শুধুমাত্র বাংলাদেশের জন্য না, এটা আপনার গামরোডেও সেল করা হয়। এই পিডিএফটা গামরোড এবং হপ, WHOP, যেটা আমি আমার আর্নিং যখন যারা দেখতে আসছিল ওইখানে দেখানো হয়েছিল যে শুধুমাত্র হব থেকে ডিজিটাল প্রোডাক্ট এবং ক্লিপিং সেল করে অলমোস্ট 1000-এর উপরে আর্ন করা হয়েছিল এখন পর্যন্ত। হব থেকে একটা আর্নিং আসতেছে। কি করা হয়েছে? শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট একটা স্টোর ক্রিয়েট করা হয়েছে, ক্লিপিং এ অনেক কম্পিটিশন বাড়ে গেছে, বুঝতে পারছেন? এই কারণে ডিজিটাল প্রোডাক্ট কিছু পিডিএফ বুক আমি আমার হোক আর অন্য কার হোক, সেটা পিএল যেটা পার্সোনাল লাইসেন্স করে ডাউনলোড এবং হপে আপলোড করা আছে, যেখান থেকে একটা সেল জেনারেট হয়, ঠিক আছে। বাংলাদেশের জন্য প্রপারলি আমি ফ্রিতে, এটা যদি পেড হইতো তাহলে আমি অল্টারনেটিভ ভাবে বাংলাতে আমি তৈরি করে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আপনারা নোটবুক এলএমইও যদি আপনারা আপলোড করেন, ঠিক আছে, সামারাইজ করার জন্য, সে সামারাইজ করে, কিন্তু আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং পিডিএফ সামারাইজ করার তো কোনো প্রয়োজন নাই, তাই না? আমাদের স্টেপ বাই স্টেপ, পয়েন্ট বাই পয়েন্ট আমাদেরকে দেখতে হবে, শিখতে হবে। যদি আমরা ইংলিশে দুর্বল থাকি, তাহলে আমরা একটা কি বলে কপি করে আমরা ক্লডিতে বা যে কোনো এলএম মডেলে পেস্ট করে দিলে সে ইন ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে, সে বাংলাতে ট্রান্সলেট করে দিবে। সেখান থেকে আপনার কাজ অনুযায়ী, যেটা কাজ, আপনি ইমেজ তৈরি করেন, ভিডিও তৈরি করেন, জেসন ফরম্যাট কিভাবে তৈরি করতে হয়, সেগুলো আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনি কপি করে পেস্ট করবেন। ওকে, ঠিক আছে। তো সেটাই এইটাই মনে করেন যে একজন 90 টাকা 100 টাকাতে সেল করতেছে, তাহলে বিজনেস হচ্ছে না? বিজনেস তো হচ্ছে। সো স্যাড। আচ্ছা, ইনপুট দেওয়ার পরে টোকেন সম্পর্কে আমরা জানছিলাম যে টোকেন কিভাবে কাজ করে। ছোট ছোট ওয়ার্ড এবং ক্যারেক্টার ডিভাইড করে তারপর সে আর কি টোকেন গুলা আর কি ইউজ করে, প্রম্পট গুলাকে সে অ্যানালাইজ করে টোকেন দিয়ে, ঠিক আছে। আর টোকেন দিয়ে সে বিশ্লেষণ করেন, পরবর্তীতে কি হবে সে আইডিয়া করে। যেমন আমরা চ্যাট জিপিটি যখন কোনো একটা কিছু লিখি, তারপর সে কিন্তু অল্টারনেটিভ আপনাকে বলতেই থাকে, ঠিক আছে, যে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে এটা দিতে পারি, ঠিক আছে, দাও। তারপর যদি বলো যে তুমি যদি এটা চাও তাহলে তোমাকে আরো এটা দিতে পারি। এর পরবর্তী শব্দগুলো অনুমোদন হয় কিভাবে, সে মনে করেন যে নিজে নিজে আপনার প্রম্পটের যে বিশ্লেষণ মডেলটা আছে টোকেন ইউজ করে, ঠিক আছে, পরবর্তী মনে করেন যে অনুমানটা আপনার কি কি দিতে পারেন বা আপনার কি থাকতে পারে, সে অটোমেটিক্যালি অনুমান করে সেটা টোকেন অনুযায়ী। আর এটা কি এইভাবেই সে কন্টেন্টটা তৈরি করে। আপনার মনে করেন যে এই অমনি ফ্লাশে আমরা যদি এজেন্ট মোড ওপেন করি, ঠিক আছে। ও সরি, অমনি ফ্লাশে ওপেন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও আমি আপলোড করে দিব। তো অমনি ফ্লাশে আপনার মনে করেন যে সেখানে এজেন্ট মোড যখন অন করবেন, যাদের জেমিনি প্রো নেওয়া আছে তারা একটু দেখতে পারেন, এজেন্ট মোড যখন অন করবেন তখন সে কিন্তু মনে করেন যে একটা যে আপনি যেই ভিডিও তৈরি করতে পারতেন ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রাখার জন্য একটা ইনফোগ্রাফি ইমেজ, একটা আপনার ইমেজ আপলোড করে চ্যাট জিপিটি কে বলবেন বা জেমিনাই কে বলবেন যে তুমি আমার একটা মানে কনসিস্টেন্সি বজায় রাখার জন্য তুমি একদম আমার জন্য একটা ইনফোগ্রাফি ইমেজ তৈরি করে দাও। ইমেজ তৈরি করবে, সেটা আপনার এজেন্ট অনুযায়ী এজেন্টে আপনি সেটা ট্রেন করে দিবেন, ইমেজটা আপলোড করে দিবেন। তারপর আপনার কি রিলেটেড ভিডিওটা বানাইতে যাচ্ছেন সেই রিলেটেড একটা টপিক লিখে দিবেন, যেমন পিআইডি ফাইলটা আমরা তৈরি করছিলাম প্লট দিয়ে, সেখানে টপিক লিখে দিবেন।
আপনার পরবর্তী যে ভিডিওগুলো হবে সেগুলো ওই অনুযায়ী হবে, কোনো এদিক ওদিক কোনো কিছু হবে না। অথচ অমনি ফ্লাশ দিয়ে যেগুলা যেগুলা মানুষ মনে করেন যে ভিডিও বানাচ্ছে বাংলাদেশে, আপনার এগুলা মানে পুরাটাই এআই স্লবই বলা চলে। মানে ভিও থ্রি মানে ভিও থ্রি যে ভিডিও আউটপুটটা আছে সেটা দেখলে এখন রাগ উঠে। এই বিষয়ে দ্বিমত কেউ পোষণ করতে পারবেন না। ভিও থ্রি যে ভিডিও আউটপুট দেখলে বোঝা যায় ভিও থ্রি দিয়ে বানানো হয়েছে, এবং দেখলে তাদের বডি 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 ল্যাঙ্গুয়েজ বলেন, তাদের ভয়েস বলেন, তাদের যেটাই হোক, দেখলে দেখলে মনে করেন যে একটু মানে মেজাজ খারাপ হয়ে যায়, বুঝলেন না? এখন দেখতে দেখতে এরকম হয়ে গেছে। ঠিক আছে। তারপর আমরা যদি জানি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভালো প্রম্পট এবং ভালো আউটপুট কোনটা। আমি কিন্তু এর আগের সেশনে একটা বলছিলাম যে ক্লাউডি দিয়ে একটা প্রম্পট লিখতে গেছিলাম, খুবই খারাপ প্রম্পট। কেন? যেমন আমরা যদি ক্লাউডিতে অথবা জেমিনে অথবা চ্যাট জিপিটি কে গিয়ে বলি যে রাইট এ পোস্ট অ্যাবাউট দিস, অ্যাবাউট দ্যাট, তখন কি করবে? তার একটা মানে কোনো ধারণাই থাকবে না যে সে এই বিষয়ে আসলে তাকে প্রম্পটটা আমি কিভাবে দিব। আমরা কিন্তু প্রম্পট মাস্টারিং করার জন্য কিন্তু আমাদের আলাদা পিডিএফ বুকের প্রয়োজন নেই। ঠিক আছে। আমরা এলএলএম মডেল দিয়ে, চ্যাটবট দিয়ে আমরা মনে করেন যে প্রম্পট মেক করতে পারবো। আমরা যদি একটু যদি ডেমো দেখি, ঠিক আছে, আমরা যদি একটু ডেমো দেখি। আর ক্লাউডিতে আপনার সবাই মনে করেন যে আমি এর আগে বলছিলাম যে আপনার কাজের অনুযায়ী আপনারা যে কোনো কাজের অনুযায়ী আপনারা একটা প্রজেক্ট বিল্ড করে দিবেন। তারপর তাহলে হবে কি সে মানে উল্টাপাল্টা মানে তার হবে না, কনফিউজ হবে না। ঠিক আছে। কারণ আমরা যখন প্রজেক্ট অনুযায়ী কাজ করব তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ আমি তার কি কি চাচ্ছি তার কাছে এবং সে কি আমাকে দিবে। ওকে, কোথায় যেন ছিলাম? আচ্ছা, রাইট এ পোস্ট। আমরা যদি এখানে লাইভ প্রুফটা দিই, রাইট এ post uh, about write a post about AI, that's normal. এনকে তাকে বলা হয়েছে যে কোন ভাষাতে তুমি লিখবা, তারপর কোন ভাষাতে তুমি কিভাবে তুমি এঙ্গেজিং বেশি হবে, কিভাবে পাওয়ারফুল একটা হুক জেনারেট হবে, কোনো কিছু তাকে। ও এখানে আবার 5 ম্যাক্স করে রাখছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সে ফিগারিং করতেছে। এটা কিন্তু আপনার চ্যাট জিপিটি ফ্রি মডেলে কখনোই পাবেন না, যেটা ক্লাউডিতে পাবেন। ঠিক আছে। যেটা এই যে ডিপসিক হঠাৎ করে যেখানে আপনার র্যাঙ্ক করে ফেলছিল, যে চ্যাট জিপিটি 4.0 মিনিতে বা 4.0 তে থিঙ্কিং মডেলটা পেইড ভার্সন ছিল। ঠিক আছে। ডিপসিক হঠাৎ করে মার্কেটে এসে থিঙ্কিং মডেলটা ফ্রি করে দিল। এই জন্য মনে করেন যে এত পরিমাণে হাইপ উঠছিল ডিপসিকের, বলার বাইরে। আচ্ছা ঠিক আছে, প্রম্পটটা তখন তৈরি হোক। কারণ ভালো প্রম্পট কোনটা? রাইট এ প্রফেশনাল ফেসবুক পোস্ট ইন বাংলা অ্যাবাউট এআই অটোমেশন এন্ড ফ্রিল্যান্সার উইথ এ স্ট্রং হুক। ও এখানে তো আবার আলাদাভাবে লিখতে হবে না, এখানেই লেখা আছে এসইও ফ্রেন্ডলি টোন এন্ড কল টু অ্যাকশন। ঠিক আছে। এই প্রম্পটটা যদি আমরা দেই তাহলে সে করবে কি, আরো ভালো একটা আউটপুট দিবে। এর চাইতে এখন যে শুধুমাত্র বললাম যে রাইট এ পোস্ট অ্যাবাউট এআই, আমরা বলিও না যে কোন জায়গার জন্য, ফেসবুকের জন্য, লিঙ্কডইনের জন্য, রেডিটের জন্য, না এক্স এর জন্য, আমরা তাকে মেনশন করিনি। এই হচ্ছে প্রম্পটের বিষয়বস্তু। আশা করি এই যে বেসিক বেসিক জিনিসগুলা যারা জয়েন হয়েছেন গ্রুপে, সবাই মানে এআই রিলেটেড গ্রুপ থেকে জয়েন হয়েছেন, তারা এই প্রম্পটিং সম্পর্কে ভালো করে জানেন। আচ্ছা, এখন পর্যন্ত ফিগারিং করতে শিখনি, তারপর পেশা বেশি চলে আসছে। আচ্ছা, হেলুসিনেশন একটা বিষয় আছে। ঠিক আছে। হেলুসিনেশন আপনারা ঠিক আছে প্রম্পটিং ভালো করে জানেন, বাট হেলুসিনেশন সম্পর্কে কয়জন জানেন? আমার মনে হয় না যে 10 জনের ভিতরে 5 জন মানে 9 জন জানেন। ঠিক আছে। আচ্ছা, হেলুসিনেশনটা ওই সময়ই হয়, ঠিক আছে, যখন আমরা প্রম্পটিং এ আমরা এলএলএম মডেলকে এলএলএমটাকে চ্যাটবটটাকে আমরা ভালো ধারণা না দিতে পারি। কখনো কখনো মনে করেন যে এই আপনার, আর মনে করেন এই কথাটাই আমার মানে এই মুদ্রা দোষটা আমি রিমুভ করতে পারতেছি না। আমার সব সময় মনে করেন এটা একটা মুদ্রা দোষ, এটা খুবই খারাপ একটা অভ্যাস। যেমন এর আগের ইয়াতে সেশন পরে একজন যখন দেখলো যে একটা ভয়েস ওভার টুল আমি 40,000 সেল করছি, এখন সে হঠাৎ করে কোথা থেকে যেন আসে, বলছে যে ওইখানে আমি কেন এডিট করলাম না, আমি কেন আয়সা তো গ্রুপ থেকে লিভ নিয়ে দিছে, তাকে থাকলে বলতাম যে, সে বলছে প্রফেশনাল দেখায় না এভাবে। প্রফেশনাল দেখাইতো, আমি যদি সেভাবেই রাখি দিতাম তাহলে এটা প্রফেশনাল দেখাইতো না।
তারপর আমি স্টার যুক্ত করে যখন আমি কারেকশন করে দিলাম, এটা হচ্ছে প্রফেশনালিজম। ঠিক আছে? ও ছেলে মনে করেন যে মানে মানে কোনো একভাবে আমাকে কিভাবে ডিফেম করা যায় এই এই ধান্দার মধ্যে ছিল। ঠিক আছে? ধান্দা এখন খুঁজতে খুঁজতে এটা পায়ে গেছে, বাস। মানে আপনি এত কিছু জানেন কিন্তু এটা জানেন না। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি সলভ করে বাবার উপর দিচ্ছিলাম, হয়তো বা আমার কোনো ভুল আছে, ভুল হয়েছে। ও মা, তো স্যাড। আচ্ছা, ঠিক আছে, আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করে দেয়। ঠিক আছে, যেটা কোনো ভ্যালু নেই, যেটা কোনো অরিজিনাল কোনো আপনার মানে ইয়াই নেই। ঠিক আছে? তো এই জন্য কেন হয়, আপনার পর্যাপ্ত তথ্য যদি আমরা তাকে না দিই, আমরা মনে করেন যে অ্যাক্টেস প্রম্পটিং সম্পর্কে আমরা অনেকেই জানি। যারা জানি না তারা সবসময় তাকে এইভাবে প্রম্পটিংটা দিবেন যে অ্যাক্টেস ইউ আর এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর ফুল স্ট্যাক ডেভেলপার অর মান, MERN। ঠিক আছে? with 12 years or 15 years experience, please, I am new in full stack development or content creation, please guide me A to Z। ঠিক আছে? A to Z এই আপনার মনে করেন যে ইংলিশে যদি ভালো হইতে হয়, আপনি ক্লাউডিকে ভালো একটা টিচার বানিয়ে নিতে পারেন যে একটা ইউ আর এ সিনিয়র ইংলিশ প্রফেসর ইন অমুক একটা ইউনিভার্সিটি। ঠিক আছে? আই এম ইন নিউ স্টুডেন্ট ইন ইউর ক্লাস, সো train me properly for spoken English or vocabulary or learning English। সে কিন্তু আপনাকে প্রথম দিন থেকে এমন ভাবে আপনাকে ট্রেন করানো শুরু করবে। ঠিক আছে? যেখানে আপনাকে FM মেথডও করার প্রয়োজন নাই, IELTS করার প্রয়োজন নেই, বা ইংলিশ শেখার জন্য আলাদাভাবে কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নাই, যেখানে আপনাকে ফ্রিতে সে এমন ভাবে আপনাকে ট্রেন করাই দিবে অ্যাজ এ সিনিয়র টিচার, যার 12 বছরের এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে? ওকে, দেখি সে কতদূর কি করলো। আচ্ছা, আচ্ছা, তাকে মনে করেন যে রাইটে পোস্ট অ্যাবাউট এআই, সে কিন্তু আলাদাভাবে করে এআই ট্রেন্ডস যেগুলো আছে সেগুলোই সে মনে করেন যে সবগুলো আপনার থেকে ডাটা স্ক্র্যাপিং করতেছে। এই জন্য আমি ক্লডিকে এত ভালোবাসি, ক্লডিকে এই জন্য এত ভালোবাসি। ঠিক আছে? যারা বলছিল যে কেন চ্যাট জিপিটি কে দোষ করছে, ভাই চ্যাট জিপিটি পুরাটাই দোষী। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, এখানে আমার মনে করেন যে আলাদাভাবে দেওয়ার দরকার নেই, কারণ আমাদের কাছে পাওয়ারফুল অ্যানথ্রোপিকের সবচেয়ে পাওয়ারফুল মডেল আমাদের কাছে আছে। ঠিক আছে? খারাপ প্রম্পটের এখানে কোনো দরকার নাই, ভালো প্রম্পটের আলাদাভাবে আমাদের জানার দরকার নেই আমাদের, কারণ আমাদের ক্লডি আছে। আচ্ছা, ঠিক আছে, কেন কেন হয় পর্যাপ্ত, তারপর তার আউটপুটটা আমরা দেখবো। ঠিক আছে? তারপর আমরা ডিটেলস ভাবে দেখবো আর নর্মাল ভাবে দেখবো। আচ্ছা, গেল। তো প্রম্পট অস্পষ্ট যদি হয়, তার মডেল সম্ভাবনা ভিত্তিতে উত্তর তৈরি করে ফেলে। ঠিক আছে? আপনি সমাধানটা কি এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে তথ্য যাচাই করতে হবে। যেমন সে আপনাকে আলাদাভাবে তথ্য যাচাই করতে পারে না, সে আলাদাভাবে সে নিজে থেকে তথ্য যাচাই করতেছে যে ট্রেন্ডিং কোনটা টপিক আছে, রাইট পোস্ট, এবং কোন পোস্টটা দিলে আপনার আমার আহ এই যে কোনো সোশ্যাল মিডিয়াতে দিলে সেটা একটু মানে ভাইরাল যাবে। ঠিক আছে? কিন্তু সে পাওয়ারফুল হুকও দিবে না, সে পাওয়ারফুল এঙ্গেজমেন্টও দিবে না, তাকে 100% হিউম্যান রিটার্ন টাইপেরও হবে না। ঠিক আছে? সে আউটপুটটা দেখ, তারপর আমরা দেখতেছি। অলরেডি সনেট ম্যাক্সটাও দেখেন কত পাওয়ারফুল হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে যাই আমরা। কন্টেন্টস উইন্ডো আর টেম্পারেচারে কিন্তু একটা এই ধারণা আপনাদের দেওয়া উচিত। ঠিক আছে? আসলে আমরা কেন এগুলো শিখতেছি, আপনাদের প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ, আমরা তো আর্নিং শিখতে আসছি। আপনি প্রথমে কথা দিয়েছিলেন যে আমাদেরকে আর্নিং পর্যন্ত নিয়ে যাবেন। ভাই, লার্ন বিফোর আর্ন। আপনাকে আর্নিং করার আগে আগে শিখতে হবে। আমাদের মূল ধারণা কি, আমরা এজেন্ট বিল্ড করব, এজেন্ট বিল্ড করে আমরা সেটা মার্কেট প্লেসে সেল করব। আমরা ওয়েবসাইট তৈরি করব, সার্চ টুলের আন্ডারে ওয়েব অ্যাপ, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সফটওয়্যার ডেভেলপ করবো, এবং সেগুলো আমরা মার্কেট প্লেসে সেল করব। প্রথমে আমি যখন বলছিলাম, প্রথম সেশনে আমরা বলছিলাম যে আপনারা রেডিটে অ্যাকাউন্ট খুলেন। আচ্ছা, বলেন তো, আত্মবিশ্বাসের সাথে বলেন, হ্যাঁ, লজ্জা কিছু না, কয়জন রেডিটে অ্যাকাউন্ট খুলছেন, বা রেডিটে আপনার আর অটোমেশন বা আপনার যেগুলা বড় বড় কমিউনিটি গ্রুপ আছে, RBD ডেভস আছে, সেগুলোতে কয়জন জয়েন হয়েছেন একটু বলেন তো। মোর দেন লার্ন এই মোর ইউ ক্যান আর্ন, মোর ইউ লার্ন দেন মোর, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ভাই দীপ অধিকারী ভাই, আপনি 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 কিন্তু এখনো আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন করেন নাই। ঠিক আছে? প্রিমিয়াম গ্রুপে জয়েন করবেন। আর রেডিট অ্যাকাউন্ট খুলছি, আচ্ছা, একজন অ্যান্সার দিছে, আর বাকি জন, আচ্ছা, অনেকেই তো উপস্থিত নেই আজকে।
আজকে অনেকে উপস্থিত নেই, কারণটা কি হইতে পারে? অ্যাকাউন্ট আছে, আগে থেকে ইউজ করা হয় না। আচ্ছা, আগে থেকে ইউজ করেন না, ইউজ করেন। আমি গ্রুপে কিছু মনে করেন যে অ্যাকাউন্ট আছে ভাই, আচ্ছা ঠিক আছে, আমারটা খোলাই আছে, আচ্ছা ঠিক আছে, অনেকেরই খোলা আছে। তো এখন থেকে ইউজ করা শুরু করেন, এবং কোন কোন গ্রুপে আপনাদের সাবজেক্ট অনুযায়ী, নিশ অনুযায়ী, আপনারা যে সাবজেক্ট নিয়ে কাজ করেন সেই অনুযায়ী আমাকে জানাবেন। ঠিক আছে, কোন কোন পাওয়ারফুল গ্রুপ গুলাতে আপনারা জয়েন করলে আপনাদের আপনাদের ভালো ভালো ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে, আপনাদের ক্লায়েন্ট থেকে মূল ইয়ে তো আপনাদেরকে ফাইবার আপওয়ার্ক দেখাইতে হয়। আমি ফাইবার আপওয়ার্ক দেখাইনি বলে আমার মনে করেন যে প্রিমিয়াম গ্রুপে এখনো জয়েন হয়নি। কেন? আমি ফাইবার আপওয়ার্কের সার্ভিস দেখাইতে পারি না। আমার সাথে আচ্ছা, গুড, ভেরি গুড। আপনি আপনি করেন, কি বলে, এখন এখন জয়েন করা শুরু করে দেন, রেগুলার পোস্ট করেন, দিনে মিনিমাম 2টা করে পোস্ট করবেন। ঠিক আছে, আপনার কাজের ধারা অনুযায়ী আপনার মিনিমাম কার্মা যখন 200-র উপরে যাবে, ঠিক আছে, 200 উপরে যাবে, বিভিন্ন গ্রুপে যখন পোস্ট করবেন তখন তখন আপনাকেই তারা খুঁজে নেবে। আমি যেমন আমার ফেসবুক প্রোফাইলে বা বিভিন্ন জায়গায় আমি শেয়ার করছি জব অপরচুনিটি, বাংলাদেশে অনেক বড় একটা আইটি কোম্পানি অফার করছিল, এটা ফেসবুকে দেওয়া আছে। তাদের কার্মা 38,000 প্লাস, 38,000 প্লাস। তারা একবার চিন্তা করেন কত বড় টেক কোম্পানি হইতে পারে। আমি নামটা মেনশন নাই করি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, করবো, সমস্যা নেই, করবো, সমস্যা নেই। কিন্তু সেটা প্রিমিয়াম গ্রুপে, যেটা আমাদের কয়েকজন, এই যে 20-25 জন আছে তাদেরকে নিয়ে। আদারওয়াইজ ফ্রিতে আমরা কখনো এই গ্রুপে আমরা মানে ওই লেভেলে শেয়ার করবো না, কারণ ফ্রি অফ কস্ট, নিজেকে ফ্রি তৈরি মানে সবকিছু আমি ফ্রিতে করতে চাইছিলাম, বাট মানে সবকিছুতে মানুষ মনে করে ফ্রি টু ইউজ মানে মনে করতেছে। ঠিক আছে, আচ্ছা। তো রেডিটা অ্যাকাউন্ট খুলেন, আমি আপনাদেরকে আর স্ল্যাশ কোন কোন আপনাদের গ্রুপে জয়েন হবেন, ঠিক আছে, আমি সেগুলো বলে দিব টেকনিক্যাল নলেজে, এআই রিলেটেড গ্রুপগুলোতে। ঠিক আছে, অথবা আপনার আমি লিংক সেন্ড করে দিব, আপনারা জয়েন হয়ে যাবেন। ওকে, জয়েন হয়ে যাবেন আর রেগুলার পোস্ট করতে শুরু করেন। ঠিক আছে, যে ফাইবার আপওয়ার্কে, তারপর রেগুলার যখন ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, ঠিক আছে, তখন আপনারা করবেন কি, তাকে বলবেন যে ঠিক আছে, আমি তোমার জন্য এই এই প্রাইজে রাখতে পারি, এই প্রাইজে রাখতে পারি, বা তোমাকে আমি এটার সাথে এটা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমার আপওয়ার্কে বা ফাইবারে তুমি অর্ডারটা করো, ফাইবারের লিঙ্ক তাকে দিয়ে দিবেন। অর্ডার করতে তো তার কষ্ট হবে না, তাই না? আপনারা ফাইবার বা আপওয়ার্কের লিঙ্ক দিয়ে দিবেন, সে মনে করেন যে অর্ডার করবে এবং পেমেন্টটা মনে করেন যে আপনার ফাইবারের মাধ্যমেই বা আপওয়ার্কের মাধ্যমে। তখন হবে কি, আপনাদের এই আপওয়ার্কে বা ফাইবারে আপনার একটা স্ট্রং একটা বিল্ড আপ হবে। কিন্তু আমার সেটা করতে হয়নি, কারণ রেডিতে যেটা আমার ফাইবার আপওয়ার্কের কোনো প্রয়োজনই নেই। বুঝতে পারছেন? কে যেন কি বলতে চাইছিলাম, বলেন। হাবিব, হাবিব সাহেব। ভাইয়া বলতেছি কি নিয়ে পোস্ট করবো রেডিটে, এআই নিয়ে? আপনার যেটাতে এক্সপার্টিস আছে, হ্যাঁ অবশ্যই এআই নিয়ে। এআই এজেন্ট, এআই এজেন্ট নিয়ে, যেটা সবচেয়ে মার্কেটে বেশি পপুলার। আমি আমার এই গ্রুপে একটু স্ক্রল করে উপরে যাবেন, আপনি না দেখে থাকেন, ঠিক আছে, আমার যেটা মনে করেন লাইফটা চেঞ্জ করে দিচ্ছে, 32,000 প্লাস আপনার ভিউজ চলে, সেগুলো আপনার ইউনাইটেড স্টেটস, ইউএসএ, ইউকে থেকে। মানে প্রি অর্ডার নিতে নিতে এমন একটা অবস্থা হয়েছিল, 2জনকে আমাকে নিয়োগ করতে হয়েছিল। যারা দেখেন না তাদের জন্য বলতেছি আর কি। ঠিক আছে, তো যেটা ভাইরাল হয়ে যায় আপনি পোস্ট দিতে থাকেন, গ্রুপগুলোতে শেয়ার করবেন অবশ্যই। আপনি মোট 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। যেটা পোস্ট করবেন এটা গ্রুপগুলোতে শেয়ার করবেন, মনে করেন যে যেটা ভাইরাল হয়ে যাবে, দেখবেন যে সেটা আপনার সবকিছু আপনার আপনার মনে করেন যে লাইফটা চেঞ্জ করে দিয়ে পারবে। কিন্তু সেটা কোনটা ডিমান্ডেবল, আপনি যদি তাদেরকে বলেন যে ভাই আমি গ্রাফিক ডিজাইন করতে পারি, আপনার জন্য এই গ্রাফিক্স আমি তৈরি করে দিচ্ছি, তারা কিন্তু কখনোই আপনার কাছে আসবে না। কমপ্লেক্স টু কমপ্লেক্স আপনার এনএটেন দিয়ে হোক। আর বাংলাদেশিরা যেরকম মনে করেন যে ডেমো চায়, ডেমো খুঁজে, এই খুঁজে, ওই খুঁজে, ঠিক আছে, আপনার ক্রস বর্ডার যেগুলো ক্লায়েন্ট আছে, টিয়ার 1 কান্ট্রি যেগুলো ক্লায়েন্ট আছে, তাদেরকে শুধুমাত্র কাজটা দেখাইলেই হবে যে কাজ করতেছে। বুঝতে পারছেন? কাজ করতেছে, এই তারা কি দিয়ে কাজ করতে, এনএটেন দিয়ে কাজ করতেছেন, নাকি আপনার এন্টিগ্রেভিটি দিয়ে এজেন্ট বিল করে তৈরি করতেছেন, না জিএলএম দিয়ে ক্লডি করতে, তাদের এখানে কোনো কিচ্ছু আসে যায় না। ঠিক আছে, তাদের জাস্ট কাজ করলেই হইলো, তাদের সোশ্যাল মিডিয়া অটোমেশনটা হইলেই হইলো। তারা এনএটেন সম্পর্কে কোনো কিছু বুঝে না। বেশিরভাগ যাদের কাছে আমি সেল করছি, তারা এনএটেন সম্পর্কে তাদের জিরো নলেজ। আমরা মনে করি না টিয়ার 1 কান্ট্রি গুলো ওরা খুব মেধাবী, এই সেই ওই সেই। মার্কেট প্লেসে ঢুকেন, রেডিটে ঢুকেন, তাহলে বুঝতে পারবেন। আপনি বলেন যেটা না। সেল করছেন এটা কি সোশ্যাল মিডিয়া এজেন্ট ছিল নাকি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এজেন্ট বলতে আপনার ইউটিউব, ইউটিউব
আপনার ওই ওনারা টিয়ার ওয়ান কান্ট্রি ফেসবুক ইউজ করে না, ঠিক আছে? ফেসবুক সেরকম ইউজ করে না, তার লিঙ্কডইন, ইউটিউব এন্ড আপনার টিকটক, কারো মানে যার যেরকম আস্কিং আছে, যার যেটা সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে? সবচেয়ে বেশি তারা ইয়ে হয়েছিল লিঙ্কডইন এন্ড রেডিটের জন্য, সবচেয়ে বেশি আগ্রহী ছিল, যেহেতু আমরা রেডিট থেকে ক্লায়েন্ট গুলা পাইছিলাম। রেডিট অটোমেশন আর লিঙ্কডইন অটোমেশন সবচেয়ে বেশি চাহিদা ছিল। তো যেগুলা ইউটিউব অটোমেশনের চাহিদাও ছিল অনেক, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি, তবে হ্যাঁ, এই এআই স্লপ যেগুলা কিছুদিন আগে প্রায় ইউটিউব আপনার মনে করেন যে ইউটিউব আমার চ্যানেল সহ মনে করেন যে সাসপেন্ড করে দিয়েছে, প্রায় 10 মিলিয়নের উপরে ইউটিউব অটোমেশন চ্যানেল সাসপেন্ড করে দিয়েছে। কেন? সেগুলা তার মূল কারণ হচ্ছে আপনার সেগুলোতে আমাদের কোনো ইয়া নাই, কি বলে, আমাদের কোনো ই নাই, আমরা জাস্ট ফ্লাগ করছি, একটা ইউটিউব চ্যানেলে কপি করছি, সেখানে এআই দিয়ে ইমেজ বানাইছি, এআই দিয়ে ভিডিও বানাইছি, এআই দিয়ে ভয়েস ওভার করছি, যেটা মনে করেন যে না আছে মানুষের কোনো প্রয়োজন, ঠিক আছে, না আছে, না মানুষের প্রবলেম সলভ করে, না মানুষ হচ্ছে এন্টারটেইন, বুঝতে পারছেন? অন দা আদার হ্যান্ড ইউটিউব মনে করেন যে এই আপনার এআই কন্টেন্ট গুলাকে এত পরিমাণে পুশ করতেছে যেটা আপনার ধারণা বাইরে। সেই যে চ্যানেলগুলো সাসপেন্ড করছে সেগুলোকে খুব ভালো পুশ করছিল, যখন দেখতে না এগুলো পুরো সবগুলা এআই স্লপ, তখন ইউটিউব মনে করে নাই, চায় নাই যে এই মানে ছড়ায় যাক সবকিছু, ঠিক আছে? অথচ ইউটিউব অটোমেশন যারা কাজ করবেন, আমরা যখন কাজ করব বা কাজ শিখাবো, যাদের কাজ করার ইচ্ছা আছে, হ্যাঁ, তারা এটুক শুধু মাথায় রাখবেন যে ইউটিউবে কিন্তু আপনি এআই দিয়ে কন্টেন্ট তৈরি করলেন, না আপনার নিজে কন্টেন্টটা তৈরি করলেন, নিজের ভয়েস নাকি আপনার এআই ভয়েস, নিজের চেহারা, ইউটিউবে তাদের কোনো আসে যায় না, বুঝতে পারছেন? কোনো কিচ্ছু আসে যায় না। তার কন্টেন্টের মধ্যে কোয়ালিটি থাকতে হবে, কন্টেন্টের মধ্যে প্রবলেম সলভিং থাকতে হবে, কন্টেন্টের মধ্যে এন্টারটেইন থাকতে হবে, কন্টেন্টের মধ্যে আপনার একটা ভ্যালু অ্যাড করতে হবে, ঠিক আছে? এইগুলো যখন করবেন তখন কিন্তু আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না। অনেকে আছে যে ঠিক আছে ইউটিউব অটোমেশন ভালো একটা আর্নিং তারা করে ফেলে, তখন হয় কি, যখন তারা উঠাইতে যায় তখন তারা কি বলে কি বলে ওটাকে, ওটা নিয়ে একটা টুলস তৈরি করছিলাম, যেন ভিডিওটা তৈরি করলাম, ভিডিওটা দেওয়ার পর এখানে কি কি সমস্যা আছে, ইউটিউবে এই রিলেটেড কোনো প্রবলেম তৈরি করবে কিনা, বা এটা এআই স্লব হিসেবে ধরবে কিনা, বা এটা মনিটাইজ হওয়ার পরে ইউটিউব কোনো সমস্যা করবে কিনা, ঠিক আছে? ভিডিওটা মেক করে যা সেখানে দিলেই সে সবকিছু বলে দিবে যে হ্যাঁ এই সমস্যা আছে, এই চেঞ্জ করতে হবে, এগুলো চেঞ্জ না করো, ঠিক আছে, তাহলে তোমাকে এআই স্লব ধরবে। দেশের ক্লায়েন্টের মূল্যায়ন করার তো কোনো প্রয়োজন নাই, তাই না? আমাদের তো টিয়ার ওয়ান কান্ট্রি গুলো, আমরা ইউটিউব অটোমেশনে বাংলাদেশে মেক করা শিখবো না তো, আমরা শিখবো মনে করেন যে কোথায়, ইউএসএ টিয়ার ওয়ান কান্ট্রি গুলার অডিয়েন্স টার্গেট করে, না হলে আপনার বাংলাদেশি কন্টেন্ট টার্গেট করে কোনো লাভ নেই, কোনো লাভই নেই। আপনার আরপিএম এত লো থাকবে, ঠিক আছে? সবচেয়ে বর্তমানে আরপিএম দেখতে শুধুমাত্র এআই রিলেটেড কন্টেন্ট যেগুলাতে, মানে আপনি এআই টুলস রিভিউ করতেছেন, এআই রিলেটেড কোনো কিছু বানাচ্ছেন, ঠিক আছে, সেগুলোতে মনে করেন যে আরপিএম বেশি, তারপরে আসতেছে আপনার কমার্শিয়াল বা ফিনান্সিয়াল নিশে। 3 নম্বরে আছে আপনার বর্তমানে ইয়াতে কি বলে এই আপনার কার্টুন ভিডিও, এনিমেটেড ভিডিও, এগুলাতে। সেটা গত 7 দিনে আগের রেজাল্ট, বর্তমানে কি রেজাল্ট একটু দেখতে হবে। তো কারো কোনো প্রশ্ন আছে? ভাই ওই ধরনের কন্টেন্ট মনে হয় মনিটাইজ হয় না, যেগুলা এরকম ধুমসে পোস্ট করা যায়, মনে করেন একটা গাড়ি থেকে একটা জাহাজ হয়ে যাইতেছে এরকম, হ্যাঁ, ওগুলা। রাইট, রাইট, রাইট। যেমন হাল্ক নিয়ে কদিন খুব মানুষ নাড়াচাড়া করছিল, ঠিক আছে, হাল্কের এত এত ভিউ, হাল্কের কটা চ্যানেল এখন অবশিষ্ট আছে বলেন, সব ইউটিউব উড়াই দিছে। ওগুলা ইনঅথেন্টিক মনে হয় বলে উড়াই দিয়ে না। হ্যাঁ, 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 ইন অথেন্টিক, রাইট, আমি এই ওয়ার্ডটা মনে করতে পারতেছিলাম না। একটু যদি আমরা wait করি। কি একটা অবস্থা। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, আর তারপরে আমরা কোথায় যেন ছিলাম?
শাইন ভাইয়া কতক্ষণ সময় আছে একটু যদি বলতেন, তারপরে আমরা প্রিমিয়াম গ্রুপে চলে যাবো। ওকে, তারপরে আমরা যাই কন্টেক্সট উইন্ডো টেম্পারেচার সম্পর্কে। কন্টেক্সট এর কতগুলো তথ্য মনে রাখতে পারে সেটা কন্টেক্সট উইন্ডো বলে, কতগুলো ইনফরমেশন আপনার মনে রাখতে পারে। ঠিক আছে, বড় বড় পিডিএফ বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা, তারপরে আপনার মনে করছে অনেক মানে অনেকদিন থেকে একটা কনভারসেশন করতেছেন সেটা মনে রাখা। ঠিক আছে, এই হচ্ছে এগুলো টেম্পারেচার উপর। আবার আপনাদের কিছু ভাগও আছে, টেম্পারেচার কতটা সৃজনশীল। লো এর কিন্তু একটা প্যারামিটার আছে, একটা মিটার আছে 0.03 নির্ভুল স্থির উত্তর, মিডিয়াম 0.04 নির্ভুল স্থির উত্তর, যেটা আমরা এখানে দিছি। আমাদের কি সে অ্যান্সার দিছে? ও সিনথেসিস ইন্ডাস্ট্রি চেঞ্জ ব্যালেন্স এআই ন্যারেটিভ। আচ্ছা, কি দিল সে? ওকে, দিস ইজ এ লট অফ স্ট্যাটিস্টিক্স। সে কিন্তু কনফিউজড হয়ে গেছে আসলে কি প্রেজেন্ট করবে আমাদের সামনে। ঠিক আছে, ক্রিয়েটিং জেনারেল অডিয়েন্স ব্লগ পোস্ট অ্যাবাউট দ্য কারেন্ট স্টেট অফ এআই গ্রাউন্ডেড। আচ্ছা ঠিক আছে, এরকম একটা পোস্ট সে আমাকে লিখে দিছে, এআই ইন 2014 ফ্রম চ্যাটবট টু কো ওয়ার্কার। ঠিক আছে, এটা সে কিন্তু বাংলাতেও লিখে নাই, কিসের জন্য কোন সোশ্যাল মিডিয়ার জন্য করব। এখানে পাওয়ারফুল কোনো হুক নাই, কোনো এঙ্গেজমেন্ট নাই, কোনো কিছুই নেই। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। তো আমরা যদি আবার তাকে সেম সেম ইয়া থেকে আমরা যদি তাকে আরেকটা ইয়া করি, প্রম্পট দেই। ও সরি, রাইট এ প্রফেশনাল ফেসবুক পোস্ট। আচ্ছা, গামা থেকে কপি করা যায় না? আচ্ছা ঠিক আছে, রাইট এ প্রফেশনাল ফেসবুক পোস্ট। আমরা তো বুঝলাম ইন ডিটেল সম্পর্কে। আচ্ছা, রাইট এ পোস্ট অর ফেসবুক অ্যাবাউট এআই co-worker, the post about Facebook chat and co-worker or Facebook Bengali with a powerful hook and SEO optimize and mm, uh, and মানে অনেকজনের সামনে টাইপিং করতে বা কথা বলতে না একটু হয়ে যায়। আমি কিন্তু ক্যামেরা ফোবিয়া ছিল আমার অনেকদিন। আমি এর আগে যতগুলা সেশন করছি, ঠিক আছে, ক্যামেরা অফ করে করছি। ক্যামেরা অফ করে করছিলাম কারণ ক্যামেরা ফোবিয়া, ক্যামেরার সামনে বসলে মনে করেন যে আর কথা বলার মতো হয় না, মানে মুখ দিয়ে কথা বের হইতো না। তো সেটা আল্লাহর রহমতে অনেকাংশে সলভ করে ফেলছি। করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইজ অপটিমাইজ এন্ড উইথ এঙ্গেজমেন্ট 100% হিউম্যান রিটেন কোয়ালিটি। ওকে, দেখি এখন দেখবেন যে মনে করেন যে এটা কেমন সে আউটপুটটা দেয়। আমাদের ইনপুট যত ভালো হবে আউটপুট তত ভালো হবে। হোয়াটস রং? হোয়াটস রং ম্যান? আচ্ছা ঠিক আছে, এইভাবে মনে করেন যে কমান্ড প্রম্পটিং দেওয়ার পরে আপনারা একটু দেখবেন উইথ পাওয়ারফুল হুক 100% হিউম্যান রিটার্ন এন্ড এসি অপটিমাইজ। কোনো সমস্যা হচ্ছে মেবি। আচ্ছা, তারপর আমরা যদি যাই, এখানে একটা মূল ইম্পর্টেন্ট জিনিস আছে, টপ কে এবং টপ কে ফাইন টিউন এন্ড আর এ জি। আমরা যখন অটোমেশন বিল্ড করা শিখবো তখন আর এ জিটা আপনাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন এনএলএন দিয়ে অটোমেশন শিখবো তখন আর এ জিটা অনেক ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। আপনারা যখন মার্কেট প্লেসে এজেন্টটা সেল করতে যাবেন, ঠিক আছে, তখন কিন্তু ক্লায়েন্টরা আপনাদেরকে আস্ক করতে হবে আপনার আর এ জি।
আরএজি রিট্রাইভাল আর অগমেন্ট জেনারেশন আপনার কতটুকু পাওয়ারফুল তারা কিন্তু জিজ্ঞেস করবেই, ঠিক আছে। আপনার এখানে এখানে অ্যান্সারটা কোথায়, এখানে আরএজি বলতে আমরা কি বুঝতেছি, যে উত্তর দেওয়ার আগে বাহ্যিক উৎস, যেমন আমাদেরকে উত্তর দেওয়ার আগে সে বিভিন্ন জায়গা থেকে সে এগুলো কালেক্ট করছে, যে কোনো উৎসগুলো থেকে সে কালেক্ট করছে, বুঝতে পারছেন। এই তথ্যগুলো কালেক্ট করছে, এগুলো কিন্তু চ্যাটবোটে আলাদা। আমরা যখন এনএটেন দিয়ে অটোমেশন শিখবো, ঠিক আছে, তখন কিন্তু আরএজি সিস্টেমটা আলাদা। আরএজিটা মানে এক কথায় মানে একদিক থেকে সবকিছু ঠিক আছে, যেটা স্ক্র্যাপিং বলেন আপনারা, ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করে হ্যালুসিনেশন কমে আর উত্তর নির্ভুল হয়। যত পাওয়ারফুল আপনার আরএজি হবে এনএটেন এর সাথে, এনএটেন অটোমেশনে, ঠিক আছে, ক্লায়েন্টকে যত বুঝাইতে পারবেন যে হ্যাঁ আমার আরএজিটা এতটুকু পাওয়ারফুল, ক্লায়েন্ট অন্য কিছু দেখবে না, আপনার দেখবে শুধুমাত্র আরএজিটা কি, আরএজিটা কতটুকু, আরএজি কিরকম, ঠিক আছে। আমরা মনে রাখবো সেটা, রিট্রাইভাল অগমেন্ট জেনারেশন। আচ্ছা, টপ কে এন্ড টপ 5 কোনটা, আপনার এআই শব্দ নির্বাচন পদ্ধতি নিয়ন্ত্রণ করে, টপ কে নির্দিষ্ট শব্দ থেকে বাছাই করে, এবং টপ পি সম্ভাবনা সীমার মধ্যে বেছে নেয়। আশা করি বুঝতে পারছেন। তো ফাইন টিউন কোনটা, যে নতুন ডেটা মডেলকে অতিরিক্ত প্রসঙ্গতা দেওয়া, যেমন শাহিন ভাই কালকে লাইভ সেশনে যেটা উপস্থাপন করছিল, ঠিক আছে, সেটাকে একদম মানে একটা ফাইন টিউনিং, সেটাকে ফাইন টিউনিং বলবে। আচ্ছা, মডেলকে অতিরিক্ত প্রশ্ন নির্দিষ্ট কাজের জন্য মডেলকে বিশেষভাবে দক্ষ করা হয়, ঠিক আছে। আপনারা যারা ছিলেন না শাহিন ভাই কত ইয়াতে, সেটা রেকর্ডেড ভার্সন আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মডেল পরিবর্তন না করে শুধু ভালো প্রম্পট লিখে ফলাফল নেওয়া হয় দ্রুত এবং সাশ্রয়ী পদে। এই জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং পিডিএফ ফাইলটা আমি আপলোড করছিলাম, বাট সেটা ভ্যালু এখন পর্যন্ত বুঝেনি। আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কি জিনিস সেটা বুঝতে আমাদের আরো সময় লাগবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে মেবি এই পর্যন্তই, আজকে আর কন্টিনিউ না করি, ঠিক আছে। এখন সরাসরি লাইভ সেশনে প্রিমিয়াম গ্রুপে চলে যাই। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আজ করতে পারেন খুব দ্রুত। আমি ক্লডিয়ার আর্টিফ্যাক্ট জিনিসটা বুঝি না, আবার ফলমূল গালি দেওয়া ভিডিওগুলো। আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন। আর্টিফ্যাক্ট জিনিসটা আমরা ক্লডি স্কিল, ক্লডি ডিজাইন, ঠিক আছে। ক্লডিং নিয়ে আলাদা একটা সেশন করতে হবে তাহলে। আচ্ছা ঠিক আছে, নেক্সট সেশনে ক্লডিং নিয়ে আলাদা একটা সেশন করব। আচ্ছা, 15 মিনিট আছে, আর আপনাদের যারা কোনো প্রশ্ন থাকলে বা কোনো মতামত থাকলে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, শিওর শিওর। বলেন অ্যান্সার। হুম হুম। ফালতু, হ্যাঁ। হুম। আচ্ছা, মোহাম্মদ মাহতাব হোসেন ভাই, আপনি ডিএম করতে পারেন হোয়াটসঅ্যাপে ডিএম করেন, আপনাকে গ্রুপে জয়েন করার প্রসেস বলে দেওয়া হবে। আচ্ছা শাহিন ভাই, কন্টিনিউ করেন।
আপনার বয়স তো ভালোই ছিল, এটাতে কি সমস্যা বুঝি নাই। কার? শাহিন আমার? ভাই শাহিন শাহিন ভাই, ভাই? না শাহিন ভাই ওই যে ভিডিওটা। ও হ্যাঁ, ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা এটা অমনি অমনি ফ্ল্যাশ দেখে শাহিন ভাই আমরা এই গ্রুপে শিখাবো নাকি প্রিমিয়াম গ্রুপে? ওকে। সেই জন্য আমরা প্রিমিয়াম গ্রুপ ছাড়া এখানে। তো আচ্ছা, ঠিক আছে, কারণ ইন্ডাস্ট্রি লেভেলে, একদম ইন্ডাস্ট্রি লেভেলে। তাহলে তাহলে একটা ডেমো ভিডিও এডিট করে তাহলে আমরা গ্রুপে দেই, ঠিক আছে, দেখানোর জন্য যে আসলে কতটা পাওয়ারফুল। এখানে আফটার ইফেক্টস এর প্রয়োজন নাই, আলাদাভাবে বিরল অ্যাড করার প্রয়োজন নাই, ঠিক আছে। এইটাই তারপরেও জানতে হবে যে কোন কমান্ডটা দিবে, কোন কমান্ডটা দিতে হবে, ঠিক আছে, কোন কমান্ডটা দিলে আমাদের আউটপুটটা ভালো আসবে। শাহিন তো ভাই ঠিক মেইল আছে। ফিল্ড তো এসইও নিয়ে, তাই না? আপনার মেইন ফিল্ড বলতেছি এসইও। আর আনোয়ার ভাই মেইন আপনার ফিল্ড কোনটা ছিল আগে এআই আসার আগ পর্যন্ত? বলেন। বলতেছি ভাই আপনার মেইন ফিল্ড কোনটা না ছিল না, শাইন ভাইকে জিজ্ঞেস করতেছেন, না আমাকে জিজ্ঞেস করতেছেন। আপনাকে এখন জিজ্ঞেস করতেছি যে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট মেকিং, তারপরে আপনার হচ্ছে কন্টেন্ট অ্যান্ড কপিরাইট, আর ডাটা এন্ট্রি। সবচেয়ে র্যাঙ্ক করছিলাম ডাটা এন্ট্রিতে। আচ্ছা, ওয়েবসাইট কি ভাই কি কোড লিখে বানাতেন নাকি? জি, ম্যানুয়ালি। আপনার জি মনে করেন যে যখন 2016 সালে, ঠিক আছে, জি। আপনার জাভাস্ক্রিপ্ট মানে প্র্যাকটিসের অভাবে ভুলে গেছিলাম। অনেকদিন অফ রাখছিলাম, ঠিক আছে। তো আপনার ওই সময় জাভাস্ক্রিপ্ট প্রথমে শিখছিলাম কেন, এই যে তখন কিন্তু আহ, এই আমাদের যখন বাটন ফোন গুলা ছিল, বাটন মানে ওই তখনকার স্মার্টফোন, সনি এক্সনের ফোন ছিল, ওয়াপট্রিক থেকে গেম ডাউনলোড করতাম, ঠিক আছে, জাভা গেম। তো এই অনুযায়ী চিন্তা করেছিলাম যে আমিও গেম বানাবো, ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো, সেজন্য জাভা স্ক্রিপ্ট, আপনার সিএসএস, এইচটিএমএল, তারপর মানে এই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা শিখছিলাম। পরে আসে যখন প্রফেশনালি ওয়েবসাইট বিল্ডিং মানে কমার্শিয়ালি শুরু করি, তখন পিএইচপি শিখছিলাম, এইটুকুই, ঠিক আছে। আর সবচেয়ে র্যাঙ্ক করছে ডাটা এন্ট্রিতে। জি ভাই, বুঝতে পারছি। তো ঠিক আছে, এন8 আপনার শেখার মধ্যে জন্য তো জাভাস্ক্রিপ্ট জানা লাগবে না, তাই না? দিয়ে। বলতেছি এন8 শেখার জন্য জাভাস্ক্রিপ্ট জানা লাগবে নাকি? না না, নো কোডিং প্ল্যাটফর্ম, নো কোডিং প্ল্যাটফর্ম। এটা এনএটেন শুধুমাত্র আপনার মনে করেন যে এই আপনার ওয়ার্কফ্লোটা বিল করার জন্য শুধুমাত্র খুবই সিম্পল, একটা একটা নোটস এর সাথে আরেকটা নোটস কানেক্ট করে দাও। এই জন্য আমি একটা পিডিএফ বুক প্রিমিয়াম গ্রুপে দিব, ঠিক আছে, যেখানে মনে করেন যে নোটস গুলা সম্পর্কে সব আইডিয়া থাকবে, ট্রিগার গুলো সম্পর্কে সব আইডিয়া থাকবে। এই ট্রিগার গুলো সম্পর্কে যখন আপনার সব আইডিয়া হবে, কোন ট্রিগারটা কোন জায়গাতে কাজ করতে হয়, ঠিক আছে, তাহলে আপনি 80% এজেন্ট মেকিং, 80% এজেন্ট শিখে যাবেন, ঠিক আছে। আর বাকি নোটস গুলো আপনার এমনিতেই হয়ে যাবে, তো কোনটা কোন কাজে ইউজ করতে হবে। এই জি ভাই। এমডি আব্দুর রশিদ, আপনি আপনি মেসেজ করেন, আপনি পার্সোনালি মেসেজ করেন। এমডি আব্দুর রশিদ পিএম গ্রুপে কিভাবে জয়েন হবে সেটা ডিটেলস বলে দিচ্ছি। হ্যাঁ, বলেন শাইন ভাই। হুম। হ্যাঁ। হুম। হুম। আচ্ছা, দীপ অধিকারী সাহেব জিজ্ঞেস করে গেম নিয়ে মনে পড়ছে, সেটা হলো আনরিয়াল আর ইউনিটিতে এআই। হ্যাঁ, সব জায়গাতে এআই দিয়ে দিছে ভাই, ব্লেন্ডারে পর্যন্ত এআই দিয়ে দিছে আপনার, সবকিছুতে এআই দিয়ে, এআই জেনারেটেড।
সবকিছুতে এআই ইমপ্লিমেন্ট করেছে, বাইন্যান্সে পর্যন্ত এআই দিয়ে দিয়েছে, সব জায়গাতে এআই। সেজন্য লার্ন এআই অর ডাই। তো ঠিক আছে শাহিন ভাই, এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ঠিক আছে, টাটা, বাই বাই।